জিম্মু উঠে পড়ো, উঠে পড়ো। জিম্মা যখন সুবির থাকে না তখন আমার কাছে এখানে শোয়, আর তা নাহলে ওই ঘরে শোয় মানির কাছে। আজকে এখানে শুয়েছে। উঠে পড়ো বাবু, উঠে পড়ো। গুড মর্নিং, উঠে পড়ো। আরে তো ওঠে না, উঠে পড়ো, উঠে পড়ো। চলো ওঠো ওঠো ওঠো, সকাল হয়ে গেছে, ওঠো। চলো সকালটা শুরু করি। তো গুড মর্নিং, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। উঠে পড়ো, জিম্মা পড়তে যাবে, তার জন্য আমি কিছু কিছু জিনিস আগেই উঠে অর্ডার করে দিয়েছি। ব্রেড, জ্যাম ফুরিয়ে গেছে, ওইগুলো সেগুলো এসে গেলে খেয়ে যেতে পারবে। তো চলো, তো এইগুলো অর্ডার করেছিলাম, এসে গেছে। একটা ব্রেড, আর এইটা একটা করলাম, একটু হ্যাপি হবে। আর একটা জ্যাম, ম্যাঙ্গো জ্যাম, এবারে ম্যাঙ্গো করেছি। তো চলো ছিটকিনিটা লাগিয়ে দিই। জিম্মা মাথায় তেল মেখে বসে আছে। আর পর্দাটা তো সরাতে পারছি না, আবার যেমন তেমন রোদ হয়ে গেছে। তুই আবার শুয়ে পড়লি? ওঠ ওঠ। তো দেখো, আমি কিছু চিকেন অর্ডার করেছিলাম, ফ্রেশ চিকেন আমি অর্ডার করেছিলাম। দেখো এইভাবে প্যাকেজিংয়ে এসছে এটা, কারণ এখন তো সুবির নেই, তো দূর এখন কেই রোদ্দুরে চিকেন কিনতে যাবে বাজারে, আমি ওই জন্য যাইনি, অর্ডার করে দিলেই সুবিধে। তো অর্ডার করে এনেছিলাম একটা মোনলেস পিস আর একটা কারি কাট। তো আজকে ওই কারি কাট যেটা, সেটা দিয়েই করব। তো আগে এগুলো ধুয়ে নিচ্ছি, আর ওটা আমি প্যাকেট সমেতই রেখে দেবো ফ্রিজে, ওটা থাকবে। আর এটা আমি একটুখানি ফ্রোজেন খুব একটা নয়, কিন্তু ঠান্ডা তো, একটু জল দিলেই ছেড়ে যাবে। তো এটাকে রেখে দিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি ম্যারিনেট করব কি দিয়ে। কত কাণ্ড করছে, মামার থেকে শিখেছে মেয়োনিজ লাগিয়ে। এইটা আলাদা করেছে, ওটা আলাদা করছে, করে কত রকম করছে। ওটাকে এইটার ওপরে দিয়ে খেতে হয়। মানে এই আজকে থেকে ছুটি পড়লো, মানে আজকে থেকে অত্যাচার শুরু হলো না রে, দেখছো? বাবা, এটা কি ঘ্যাট চচ্চড়ি হবে। যাক বাবা, তুই এটা খা। তো চলো আজকে বানাবো একটা চিকেনের প্রিপারেশন। তো চিকেনটা তো দেখলে ধুয়ে, আর এখন সুবির নেই বলে আমি চিকেনটা অনলাইনেই আনিয়ে নিয়েছি। আর বানাবো আজকে এই নতুন কড়াইটাতে। এইটা অনেকদিন ধরে কেনা পড়ে আছে গো, এটা কি কোম্পানির, এই যে, যাই হোক, এটা দিয়ে বানাবো আজকে। এটাই ভাবলাম আজকে উদ্বোধন করি। মানে বহুদিন ধরে, ধরো 1 বছর ধরে বোধহয় কেনা পড়ে আছে, আমার আর ইউজ করা হয়নি। তা আজকে মন হলো হঠাৎ, চলো এই নতুনটাতেই বানাবো। তো চলো শুরু করি। তো দেখো, আগে আমি একটুখানি বেরেস্তা ভেজে তুলে রাখছি, সেটা লাস্টে দেবো। দেখো বেরেস্তাটা আমি একটুখানি অল্প ঘি দিয়েছি আর সাদা তেলে, হোয়াইট অয়েলে ভেজে উঠিয়ে রাখছি। তো দেখো, এখানে চিকেনটার জন্য আমি একটু পেঁয়াজ বেটে নেব। এটাতে একটু বাটা পেঁয়াজ দিয়ে করব আজকে। তো দেখো, এটা আমি 11 3 জার পার্সোনাল ব্লেন্ডারটাতেই ব্লেন্ড করে নিচ্ছি, এটা খুব সহজে হয়ে যায়।
দেখো পেঁয়াজটা একটু বেটে নিলাম। আর সত্যি কথা, এই ব্লেন্ডারটা এত ভালো না, সব কিছুই এত চটজলদি হয়ে যায়। সবসময় বড় মিক্সার গ্রাইন্ডার বের করতেও হয় না। আর এর সাথে 3টে খুব ভালো সাইজের জার দিয়ে দেয়। যেমন এইটা ছোট সাইজ, এটার মধ্যে তুমি মানে রোজকার মশলা ঝপঝপ করে বেটে নিতে পারবে। তাছাড়া জুসার দেয়, সিপার দেয়, সবকিছুই দেয়। চিকেনটাকে দেখো একটু নুন আর একটুখানি গুঁড়ো লঙ্কা মাখিয়ে রেখেছি আমি। এটাতে হলুদ দেব না, এই চিকেনটা একটু সাদা সাদা হবে। জাস্ট এটা একটুখানি মাখিয়ে নিলাম। আর এদিকে আমি পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হয়ে যাবে, যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে না, আমি এই চিকেনটা এতে অ্যাড করে দেবো। দেখো চিকেনটা অ্যাড করে দিলাম। এবার চিকেনটাকে যতক্ষণ না চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটা একটুখানি নাড়বো। চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর একটুখানি পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবে। এখানে দেখো একটা মশলা তৈরি করছি। একটু ছোট এলাচ, 4-5টা ছোট এলাচ, 4টে মতন ছোট এলাচ, একটু দারচিনি, একটু লবঙ্গ আর একটু গোলমরিচ। এটাকে আমি গুঁড়িয়ে নেব। দেখো এইটা আমি এইরকম ক্রাশ করে নিয়েছি, সম্পূর্ণ গুঁড়ো নয়, একটু ক্রাশ করে নিয়েছি। আর এদিকে আমার চিকেনটা কিন্তু একটু একটু করে কালার ছেড়ে দিচ্ছে। দেখো চিকেনটা সাদা হয়ে যাচ্ছে। আর একটু ভাজতে হবে এটা। এটা খুব বেশি তেল লাগে না, জাস্ট একটু তেল আর আমি একটু ঘি মিক্স করে নিয়েছি। তোমরা বাটারও দিতে পারো, বাটার দিলেও খুব সুন্দর গন্ধ হবে। চিকেনটা জাস্ট একটু দেখো রংটা পাল্টে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই চিকেনটা এত সুস্বাদু খেতে হয় না, মানে একদম ডিফারেন্ট আর খুব সুন্দর খেতে হয়। তো দেখো এই অবস্থায় যখন তেল ছেড়ে দিয়েছে, তখন আমি এইটা দিয়ে দেবো। এটা কিন্তু আমি আগে ফোড়নে ইচ্ছে করেই দিইনি, এই সময় দিলে গন্ধটা খুব ভালো থাকে। দেখো এবার এইটাকে ভালো করে মিক্স করে এবার দেব আদা রসুনের পেস্ট। আগে শুধু পেঁয়াজ দিয়ে ভেজেছি, এবার দেব আদা রসুনের পেস্ট। তো দেখো এখানে অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট। পাকা গিন্নি চলে এসছে, ও না হাত লাগালে কি আর চিকেনটার টেস্ট বাড়বে বলো তো? সেই জন্যে আদা রসুনের পেস্ট দিয়ে একটু নাড়ানাড়া করছি। এবার এটাতে দিলাম পরিমাণ মতন নুন। একটু নুন আমি কিন্তু মাখিয়ে রেখেছিলাম মাংসয়, সেই আন্দাজে নুনটা দিলাম। নুনটা তোমরা স্বাদ মতন দেবে। এবার দেবো 1 চামচ মতন চিনি। এইবার দেখো এটাকে একটু আমি ঢাকা দিয়ে মানে একটু রান্না করে নিচ্ছি। এবার দেব 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। 1 চামচ জিরের গুঁড়ো। এটাতে আমি হলুদ ব্যবহার করছি না। আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এটার মধ্যে আমি আরেকটা জিনিস দিচ্ছি। এখানে আমি দেখো 1/2 কাপ মতন দই আর 4-5টা কাজু পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা আমি এই সময় অ্যাড করে দিচ্ছি। এটাতে বেশি জল লাগবে না, অল্প জল দেব। এইবার একটুখানি ওই যে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে জল দিয়ে আমি একটু চাপা দিয়ে রাখবো। এইটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে একটু চাপা দিয়ে দেবো যাতে একটু সিদ্ধ হয়, যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হয়। দেখো এবার মাঝপথে আমি একবার ঢাকনাটা খুলে একটু 1 মুঠো কাজু কিশমিশ অ্যাড করে দিচ্ছি। এটাতে কিন্তু টেস্টটা একদম অনেকটা বেড়ে যাবে আর খুব খেতেও একটা বেশ রেস্টুরেন্ট স্বাদ আসবে।
তো এখনো চিকেনটা অল্প সিদ্ধ হবে, তাই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম আরেকবার। তো চলো, আমি চিয়া পুডিংটা খাবো বলে চিয়া সিডসটা তো দুধে ভিজিয়েছিলাম, এবার একটু কলা দিলাম, আর দেব একটু মধু, আর দেব একটু মিক্সড সিড। এই দেখো, এটা হচ্ছে আমার মিক্সড সিড। এর মধ্যে সব রকম সিডস আর থাকে, সানফ্লাওয়ার সিড, পামকিন সিডস, ফ্ল্যাক্স সিডস, সমস্ত সিডসই থাকে। খেতেও খুব ভালো আর খাওয়াও ভালো। এটার ভেতর আর কিছুই দেব না। এইবার দেখো, আর একটা প্যানের মধ্যে আমি এখানে নিয়েছি অল্প একটু তেলের মধ্যে বাটার একটু দিতে পারো, আমি একটুখানি ঘি নিয়েছি, তার মধ্যে অল্প একটু কাসুরি মেথি ফার্স্ট দিয়ে দিলাম। একটু কাসুরি মেথিটা একটু চড়বড় করে উঠলে দেখো এখানে বড় বড় করে কেটে রেখেছি ক্যাপসিকাম আর পেঁয়াজ, সেটাও আমি এর ভেতরে অ্যাড করে দিচ্ছি। দিয়ে অল্প একটু নাড়া নাড়া ভাজা ভাজা করে নেবো। হাই ফ্লেমে করবে, যেন এই পেঁয়াজ বা ক্যাপসিকাম থেকে জল না বেরিয়ে যায়, তাহলে ব্যাপারটা সেদ্ধ হয়ে যাবে, ভালো হবে না। এই রান্নাটা একটু টাইম দিয়ে স্লোলি করলে খুব ভালো কিন্তু টেস্ট হয়। এবার দেখো, এটা অল্প ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন এটাকে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। দিয়ে আরেকটু জাস্ট হতে দেব, যে এই ক্যাপসিকাম আর টমেটোটা একটু জাস্ট মজে যাবে। দেখো দেখতেই কত সুন্দর হয়েছে না চিকেনটা, আর খেতেও অসাধারণ হয় এই চিকেনটা। একবার বানিয়ে দেখো, ভীষণ ভালো খেতে হয়। আর একটা দুটো জিনিস জাস্ট অ্যাড করব লাস্টে, আবার একটু চাপা দিয়ে দিলাম। এইবার দেখো চিকেনটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এবার এখানে আমি একটু ফ্রেশ ক্রিম অ্যাড করছি। এটা আমার ঘরের দুধেরই ক্রিমটা, আমি যে ক্রিম হয় সেটা তুলে দিয়েছি। তোমরা এমনি প্যাকেটের আমুল যে ক্রিম পাওয়া যায় সেটাও দিতে পারো। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। ওপর থেকে দিয়ে দেবো এই যে বেরেস্তা ভেজে রেখেছিলাম, এই বেরেস্তাটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। অসাধারণ টেস্টের এই চিকেনটা বন্ধুরা রুটি, পরোটা, পোলাও, ভাত সবকিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। আর একদম লাস্টে শাহি গরম মশলাটা কিন্তু দিতে ভুলো না। চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এটা গ্যাস অফ করে দিলাম। জিম্মাকেও খেতে দিয়ে দেবো। কি প্যাক প্যাক করছে দেখি তো। রুটি কিনে নিয়ে এসছি বাবা, জিম্মাকে পড়তে নিয়ে গেছিলাম, ফেরার পথে রুটি নিয়ে এসছি। আজ আর রুটি করবো না। আর মানি শুধু ভাত খাবে, সুবিধ থাকলে এই না নিয়ে যাও। চলো আমি যাচ্ছি তো। চলো, আমার হাতটা ছাড়ো। দেখছো আমাকে টানতে টানতে নিয়ে যাবে। ভূতের সিনেমা চালিয়েছে, দেখতে হবে। হরর শর্ট ফিল্ম। হ্যাঁ, এই রাত্রেবেলা ভূতের সিনেমা আমি ভালো লাগে না। কি করে হলো বল? দেখছো কোনো হেলদোল নেই। করছিস? এই এখানটা কি হয়েছে তোর? একটা ফোঁড়া নাকি কেটে গেছে? কি করে কেটে গেল এতটা?
দাঁড়া দেখছি। হয়েছে শান্তি? উফ